নমস্কার, আমি প্রিন্স মন্ডল। নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। প্রিয় দর্শক, বেশ কিছুদিন আগে আমি একটি প্রতিবেদন পেশ করেছিলাম, যেখানে বলবার চেষ্টা করেছিলাম পশ্চিমবঙ্গের বুকে বা বঙ্গ রাজনীতিতে নতুন একটি রাজনৈতিক দলের আবির্ভাব ঘটতে চলেছে। নতুন রাজনৈতিক দলের আবির্ভাব ঘটে গেছে। বেশ কিছুদিন আগে তারা আত্মপ্রকাশ করেছে নতুন একটি রাজনৈতিক দল, এবং তার নেতৃত্বের যা কথাবার্তা সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব নিশ্চিতভাবে আমার এই প্রতিবেদনের শেষে। এখন বিষয় হচ্ছে, এই রাজ্য সরকারের বিরুদ্ধে রাজ্যের মানুষ যখন ক্ষুব্ধ, বীতশ্রদ্ধ এবং আশা ভরসা হারিয়েছে এই সরকারের শাসকের উপর থেকে, সেই সময় দাঁড়িয়ে যে জিনিসটা প্রয়োজন ছিল, এই বর্তমান যে রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেসের সরকার, তার বিরুদ্ধে বিরোধীদের যে ধরনের রাজনৈতিক আন্দোলন করবার দরকার ছিল, সেই রাজনৈতিক কাজকর্মগুলো করতে তারা অনেকটাই খামতি থেকে যাচ্ছে বিভিন্ন পর্যায়ে, যার ফলে এই শাসকের বিরুদ্ধে সেইভাবে লড়াই আন্দোলন গড়ে তোলা সম্ভব হচ্ছে না। এরকম একটা অবস্থায় এটাও দাবি উঠেছে, পশ্চিমবঙ্গের বিরোধী রাজনৈতিক দলগুলো কেমন যেন একটু ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, এরকম একটা এই শাসকের বিরুদ্ধে। বিশেষ করে সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে একটা রাজ্যের একটা বড় অংশের মানুষের চাহিদা ছিল বিকল্প রাজনৈতিক দল তৈরি হওয়ার, বিকল্প রাজনৈতিক দল তৈরি করে এই শাসকের জনবিরোধী নীতির বিরুদ্ধে একটি বিকল্প জনকল্যাণমুখী নীতি গ্রহণকারী একটি রাজনৈতিক দল প্রয়োজন এই রাজ্যের বুকে। সেটা কিন্তু মানুষের মধ্যে পূর্ণ হতে যাচ্ছে। বিকল্প রাজনৈতিক চিন্তা ভাবনা, জনবিরোধী নীতি যে গ্রহণ করে চলেছে যাদের অভিযোগ, তার বিরুদ্ধেই বিকল্প রাজনৈতিক দলের আবির্ভাব ঘটে গেছে। তারা 2026 সালে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। যে কথা বলছিলাম, এই শাসকের বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলগুলো যেমন চাপ সৃষ্টি করেছে, অন্য দিক দিয়ে রাজ্যের আপামর জনসাধারণ তাদের আস্থা ভরসা বিশ্বাস যেমন কমেছে, পাল্লা দিয়ে বেড়েছে এই শাসকের প্রতি ক্ষোভ। আপনারা জানেন, অতীতের কথা ছেড়ে দেন, সাম্প্রতিক সময়ে শিক্ষা ব্যবস্থায় যে নিয়োগে দুর্নীতির অভিযোগে, যার ফলে প্রায় 26,000 শিক্ষক চাকরি চলে গেছে, এ নিয়ে বিস্তারিত বলবার আর কিছু নেই। তারা আন্দোলন করছে, তাদের সামাজিক সম্মান ফিরিয়ে দিতে হবে, তাদের চাকরিতে পুনর্বহাল রাখতে হবে, নতুন করে পরীক্ষায় বসবে না। এর মধ্যে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকারের পক্ষ থেকে বা এসএসসির পক্ষ থেকে এই নতুন চাকরিতে নিয়োগের যে পরীক্ষা, সেই পরীক্ষার বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। আবার সেই বিজ্ঞাপন নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠে গেছে। এই বিজ্ঞাপন সংক্রান্ত বিষয় নিয়ে আবার আদালতের দ্বারস্থ হতে চলেছেন একটা অংশের চাকরি প্রার্থীরা, এবং আইনজীবী মহলেও একটা অংশের পক্ষ থেকে প্রশ্নচিহ্ন তুলে দেওয়া হয়েছে। অর্থাৎ এই পরীক্ষা নেওয়া কতটা সম্ভব হবে এই শাসকের পক্ষ থেকে বা এসএসসি বা রাজ্য সরকারের পক্ষ থেকে, সেটা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন উঠে গেছে। এর মধ্যে দাঁড়িয়ে গোদের ওপর বিস্ফোরার মতো ওই নতুন রাজনৈতিক দল নতুন করে আরেকটি চাপ তৈরি করতে চলেছে এই রাজ্য সরকারের প্রতি, পিএসসির প্রতি। একটা ছিল এসএসসি নিয়ে আন্দোলন চলছে, আবার আন্দোলন শুরু হতে যাচ্ছে পিএসসি দপ্তরে। পিএসসি দপ্তর ঘেরাও হবে খুব শিগগিরই পাবলিক সার্ভিস কমিশন যেটা রয়েছে, কারণ তাদের দাবি পাবলিক সার্ভিস কমিশনের মধ্য দিয়ে যে পরীক্ষাগুলো হয়, সেই পরীক্ষায় বাংলা ভাষায় কোনো পরীক্ষার প্রশ্নপত্র তৈরি হয় না, বাংলা ভাষায় পরীক্ষা নেওয়া হয় না। তাদের মূলত দাবি, ভারতবর্ষের অন্যান্য বহু রাজ্য আছে যেখানে তাদের স্থানীয় ভাষায় পরীক্ষার প্রশ্নপত্র তৈরি হয়, তারা স্থানীয় ভাষায় পরীক্ষা দিতে পারে চাকরির পরীক্ষায়। তাহলে আমাদের বাংলা ভাষায়, আমাদের পশ্চিমবঙ্গে বাঙালিদের জন্য এই চাকরির পরীক্ষায়, পিএসসির মধ্য দিয়ে যে চাকরিগুলো হয়, সেই চাকরির পরীক্ষায় বাংলা ভাষায় কেন প্রশ্নপত্র তৈরি হবে না? এখানে বাঙালিরা বঞ্চিত হচ্ছে বলে তাদের দাবি। সেই দাবি নিয়েই যাতে বাংলা ভাষায় প্রশ্নপত্র তৈরি করা যায়, তৈরি করে রাজ্য সরকারের পক্ষ থেকে, সেই বিষয়ে তারা পিএসসি দপ্তরে ঘেরাও করবে। অর্থাৎ এই শাসকের প্রতি আরেকটা চাপ তৈরি হতে যাচ্ছে। এই বিষয় নিয়ে তাদের আগামী দিনের কি চিন্তা ভাবনা, এবং 2026 সালের বিধানসভা নির্বাচনে তারা কোথায় তারা প্রার্থী তালিকা ঘোষণা করবেন, এবং আগামী 26 সালের বিধানসভা নির্বাচনে এই শাসকের বিরুদ্ধে তারা কোথায় প্রার্থী দেবেন, কথা তারা তাদের আলোচনার মধ্যে রয়েছে। তারা নিশ্চিতভাবে সেই চিন্তা ভাবনা করছেন, কিন্তু তারা যে 2026 সালে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এটা কিন্তু তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। আর কথা নয়, আসুন আমরা বাঙালি নামক যে নতুন রাজনৈতিক দলটা তৈরি হয়েছে, তার একজনের নেতৃত্ব অর্কদীপ্ত ঘোষ, তিনি কি যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলোই আপনাদের সামনে তুলে ধরবো। আর কথা নয়, আসুন
নতুন রাজনৈতিক দল আমরা বাঙালি, তার নেতা অর্কদীপ্ত ঘোষের বক্তব্য আপনারা শুনুন। শুনতে শুনতে এই প্রতিবেদনটি শেষ হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ডাব্লিউবিসিএস এর পরীক্ষায় বাংলা বাধ্যতামূলকের কথা বলেও রাজ্য সরকার শেষ পর্যন্ত ডাব্লিউবিসিএস পরীক্ষায় হিন্দি উর্দু ভাষা ঢোকালো। তার একমাত্র কারণ রাজ্য সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সরকার, মাননীয় সরকার, তারা মুখে জয় বাংলা স্লোগান দেয়, মুখে তারা বাংলা বাঙালির হয়ে কথা বলে, কিন্তু আদতে রাজ্যের এই তৃণমূল কংগ্রেসের সরকার, রাজ্যের এই মাননীয় সরকার আসলে হিন্দি উর্দুর তোষণ করে চলেছে বাংলায়। ঠিক সেই কারণেই রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেসের সরকার হিন্দি বিশ্ববিদ্যালয় তৈরি করে বাঙালির করের টাকায়, বাঙালির করের টাকায় উর্দু একাডেমি তৈরি করে এবং বাংলার প্রায় 8,000 বাংলা মাধ্যম স্কুল বন্ধ হয়। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন 2023 সালে ডাব্লিউবিসিএস এ বাংলা বাধ্যতামূলক হবে, কিন্তু আমরা কি দেখলাম 2024 সালে লোকসভা ভোটের আগে যে সেটা হলো না। তারপরে তিনি নোটিফিকেশন দিলেন সরকারিভাবে যে ডাব্লিউবিসিএস পরীক্ষা বাংলা বাধ্যতামূলক হবে, কিন্তু আমরা কি দেখছি 2026-এর বিধানসভা নির্বাচনের আগে দিদিমণি বাংলা বাধ্যতামূলক করলেন না ডাব্লিউবিসিএস এর পরীক্ষায়। এর একটাই কারণ, কারণ 26-এ ভোট, আর উনি ভোট রাজনীতি করেন। উনি হিন্দি ভাষীদের ভোট চান, উনি উর্দু ভাষীদের ভোট চান, উনি পাহাড়ের গোর্খা, বিদেশি গোর্খা, নেপালি তাদের ভোট চান। ঠিক সেই কারণে তিনি শেষ পর্যন্ত বাংলা বাধ্যতামূলক করলেন না ডাব্লিউবিসিএস এর পরীক্ষায়। আজকে ডাব্লিউবিসিএস এর পরীক্ষা যদি বাংলা বাধ্যতামূলক না হয়, তাহলে রাজ্যের অন্যান্য সরকারি চাকরির পরীক্ষাটা বাংলা বাধ্যতামূলক করা সম্ভবপর নয়। কারণ ডাব্লিউবিসিএস একটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা পশ্চিমবঙ্গের মাটিতে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের এটা খুব স্পষ্টভাবে যেটা মনে হয় যে মাননীয় মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্ত অত্যন্ত বাঙালির পক্ষে হানিকারক এবং এর বিরুদ্ধে আগামী দিনে আমরা বাঙালি দল এবং আমরা বাঙালি ছাত্র যুব সংগঠন, বাঙালি ছাত্র যুব সমাজ পথে নামবে, আন্দোলন করবে এবং আমরা খুব তাড়াতাড়ি পিএসসি ভবনে আমাদের অভিযান চালাবো। এই নিয়ে কোনো সংশয় নেই। কারণ প্রতিটা রাজ্যে রাজ্য সরকারি চাকরিতে যদি সেই রাজ্যের ভাষা বাধ্যতামূলক থাকে, যদি উত্তরপ্রদেশে 300 নম্বরে হিন্দি পেপার, বিহারে যদি 100 নম্বরে হিন্দি পেপার, গুজরাটে যদি 150 নম্বরে গুজরাটি পেপার, কর্ণাটকে যদি 150 নম্বরে কন্নড় পেপার বাধ্যতামূলক হয়, পশ্চিমবঙ্গের প্রতিটি সরকারি চাকরির পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক হওয়া চাই, হতে হবে। কারণ পশ্চিমবঙ্গের মালিক বাঙালি, পশ্চিমবঙ্গের চাকরিগুলোর মালিক বাঙালি, অন্য কেউ নয়। এটা আমাদের খুব স্পষ্ট কথা। আমরা ডাব্লিউবিসিএস পরীক্ষা সহ রাজ্যের সমস্ত পরীক্ষা বাংলা বাধ্যতামূলক করে ছাড়বো। এটা আমাদের শেষ কথা, লাউড অ্যান্ড ক্লিয়ার। আমরা বাঙালি শেষ দেখে ছাড়বে, যতদূর যেতে হয় আমরা বাঙালি যাবে, বাঙালি ছাত্র যুব সমাজ যাবে। ঠিক আছে, আমরা পিছু হচ্ছি না। নবান্ন 14 তলায় আমাদের বার্তা, আমরা আমাদের বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমরা প্রস্তুত। ঠিক আছে, আমরা কোনোভাবেই পিছু হটার জায়গায় নেই। সমস্ত বাঙালি কেন্দ্রিক সংগঠন এবং প্রতিটি বাঙালিকে আমাদের বক্তব্য, আপনারা ঐক্যবদ্ধ হন। কারণ আজকে যদি ডাব্লিউবিসিএস বাংলা বাধ্যতামূলক না হয়, তাহলে আগামী দিনে কোনো পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক হবে না এবং একটা সময় গিয়ে বাংলা ভাষা চিরতরে হারিয়ে যাবে বাংলার মাটি থেকে। সেই পথেই বাংলা এগোচ্ছে, আমরা সেটা হতে দেব না। আমরা বাঙালি দল লড়ছে। 2026 সালে আমরা বাঙালি দল বিধানসভা নির্বাচনেও লড়তে চলেছে। এইটুকুই।